সকাল সকাল শাশুড়ি জামাইয়ের জন্য নিয়ে এসেছে দেশি রাতা মুরগি। তো এগুলা সকালবেলাই ধরতে হয়, না হয় সারাদিন এগুলা আর ধরাই যায় না। এই মুরগিগুলা অনেক বেশি চালাক। তো আমি রান্না করতেছি গুঁড়া মাছ চচ্চড়ি টমেটো দিয়ে আর ধনিয়া পাতা। তো লাকড়ির চুলার রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক খেতে মজা লাগে। তো এখানে ভাই কতগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে, দুইটা অনেক বড় বড় ইলিশ মাছ আনছে। তো দুইটা হবে 3 কেজির মতো। অনেক বড় মাছগুলা, ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে। আর এখানে অনেকগুলো ইট আছে, এগুলো আমি একটু ভেঙে দিলাম, কারণ পড়ে থাকলে কোনো কাজই হবে না। দেখা যায় ভেঙে দিলে একটু কাজে লাগানো যাবে। তারপরে এখানে আবার দেখি বাড়ির কাজগুলো কতটুক হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো রুমের ভিতরটা দরজা রাখা হয়েছে আর গাঁথনিগুলো হয়ে গেছে 4-5টা। তো কালকে ছাদ ঢালাইটা দিয়ে দেওয়া হবে। আর এই তো এখানে দেখা যায় এটা বাথরুম। আর মোটরও নিয়ে এসেছে, তো মোটরটা ফিট করতেছে মিস্ত্রি। কল লাগানো হয় নাই, শুধু ডাইরেক্ট মোটর ফিট করে দেওয়া হচ্ছে। তো বলছিলাম কল লাগানোর জন্য, তো তোমাদের ভাইয়া বলল আমরা বাড়িতে থাকবো না, কলের কি দরকার আছে। আর এখানে সেই রাতা মুরগিটা এখন দুপুরের জন্য রান্না করতেছি। তো যার লাকড়ির চুলাতে যে কোনো রান্না আসলে অনেক বেশি মজা হয় খেতে। দেশি মুরগি আরও বেশি মজা। তো শুধু ভুনাই করব। রান্নাটা হয়ে গেছে আমার। এখানে একটু নিরামিষ রান্না হচ্ছে। রান্না বান্নার পরে বিকালে একটু বের হয়েছিলাম। তো বিকালের দৃশ্যটা এত বেশি সুন্দর। মেয়েকে নিয়ে আর হাজবেন্ডকে নিয়ে একটু বের হইলাম নদীর পাড়ে। তো আমাদের এই নদীটা নৌকা দিয়ে পার হয়ে ওই পারে আমার ছোট বোনের বাড়ি। তো বোন যাওয়ার জন্য বলছে, তো এই পর্যন্ত আইসা আর এখন যাবে না। তোমাদের ভাইয়া বলতেছে আর ভালো লাগতেছে না। এটা তার পরের দিন আবার ইলিশ মাছ নিয়ে নিল রান্না করার জন্য। তো বলছিলাম না, 2টা ইলিশ মাছ প্রায় 3 কেজির মতো। তো এটা নাকি ঢাকা 7,000-এর মতো, আর এখানে গ্রামে কিনছে 3,000 টাকা দিয়ে। তো এই তো উনি মাছগুলো কেটে দিচ্ছে। তো একটা মাছ নিচ্ছি রান্না করার জন্য। তো এখন কচু দিয়ে রান্না করব। ইলিশ মাছ রান্না করতেছি দুপুর বেলার জন্য, কচু দিয়ে রান্না করব। তো ইলিশ মাছটা দেখতে যত সুন্দর ছিল, খেতে একদমই বাজে ছিল, কোনো মজা হয় নাই। কারণ এত বড় মাছ, টিমালা মাছ বিশেষ করে তেমন একটা মজা হয় না। তো রান্নাটা করার পরে খাওয়াটা বেশি হয় নাই। তারপরে আবার কচুর শাক রান্না করলাম ইলিশ মাছের মাথা লেজ দিয়ে। আর এখানে ওয়ারড্রোবের খাতা কম্বলগুলো আমি প্রতিবারই বাড়িতে আসলে একটু রোদে দিয়ে শুকাই, না হয় দেখা যায় কেমন সাদা সাদা ফান্দা পড়ে যায়। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।